আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় চারটি ইবাদত। কয়টি? জোরে বলেন কয়টি? চারটি ইবাদত হাদিসের মধ্যে এসেছে। এক নাম্বার হচ্ছে এই মুহররম মাসে এই রোজা রাখা, রোজা করা, এটা হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় একটি ইবাদত। আরেকটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, জিলহজ মাসের গত মাস যেটা চলে গেল, আরাফা দিন অর্থাৎ 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ওই সময়ে রোজা করা আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত। কথা বোঝা গেছে? 3 নম্বর হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত হচ্ছে প্রতি মাসে 3টি রোজা রাখা। 13, 14, 15। 13, 14, 15 আরবি মাস হিসাব করে, আরবি তারিখ হিসাব করে এটাকে বলা হয় আয়াম্মায়ে 20, না কি বলা হয়? জি। সম্মানিত সুধী, এই 3টি রোজা আমরা প্রতি মাসে যারা সম্ভব করব ইনশাআল্লাহ, দেখবেন রোজা করার পরে শরীরটা ভালো থাকে না খারাপ থাকেনি? রমজান মাসে আলহামদুলিল্লাহ রোজা করার পরে শরীরটা কতটা ফ্রি, মনে হয় যে সারা বছর রোজা করলে বেশি মজা হতো। শরীর ভালো থাকে, সুস্থ থাকে, মেধা পরিষ্কার থাকে আলহামদুলিল্লাহ। 4 নম্বর, সম্মানিত সুধী, আপনাদের কি মন খারাপ হচ্ছে? এই মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। এই মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। এই জন্য আমরা কেউ এই মাসে রোজা, আল্লাহ শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আমরা পালন করব বলে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এই মুহররম মাস আল্লাহর কাছে পছন্দনীয় কারণটা কি? আজ যারা এই রোজাগুলো পালন করবে 9, 10 অথবা 10, 11, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জীবনের পিছনের 1 বছরের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। কত ইবাদত করেছি, কত অপরাধ করেছি আমরা, কত অন্যায় করেছি। এই 2টা দিন কষ্ট করে রোজা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহর নবী বলেন পিছনের 1 বছরের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। তবে ইবাদতের মাধ্যমে আল্লাহ গুনাহ মোচন করেন। ইবাদতের মাধ্যমে গুনাহ মোচন করেন। ইবাদতের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনার বোঝা অনেক বেশি হয়ে গেছে, আপনি ইবাদত করা শুরু করেছেন, ইবাদত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদদালা ইউবাদদিলু ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে ওই গুনার পরিবর্তে আল্লাহ আবার আপনার আমলনামায় নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহর ভান্ডারে কি কম আসেনি? আল্লাহর ভান্ডারে কম নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, বোঝানোর জন্য বলছি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আসমান জমিন সব সৃষ্টি করলেন, আমাদের জন্য এত খাবার দাবার তৈরি করলেন, এত রিজিক তৈরি করলেন। এই এত আমের ব্যবসায়িক, এই এলাকার মধ্যে, এই জেলার মধ্যে কতই না আম, সুস্বাদু আম। এই আমের মাধ্যমে শত শত নয় হাজার হাজার পরিবার রিজিকের ব্যবস্থা হয়, ঠিক না বেঠিক? না লক্ষ লক্ষ বলা যায়, লক্ষ লক্ষ পরিবারের রিজিকের ব্যবস্থা হয় একটা আমের মাধ্যমে, একটা ফলের মাধ্যমে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটা আমাদেরকে করে দিলেন, সে আল্লাহর ইবাদত করি না কেন আমরা? সে আল্লাহকে আমরা ডাকি না কেন? বরঞ্চ আপনার কামলা আছে, আপনার কি আছে, কর্মচারী আছে, আপনার দোকানের কর্মচারী, আপনার ব্যবসার কর্মচারী, সে যদি ঠিকমতো কাজ না করে, আপনার হুকুমের বিরুদ্ধে যদি চলে, আপনার আইন না মানে, আপনার সিস্টেম যদি না মানে, আপনি যে নিয়ম করে দিয়েছেন সেই নিয়ম পদ্ধতি যদি না মানে, আপনি সেই কর্মচারীকে ভালোবাসবেন না তাকে বাদ দিবেন, তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন? কথা কন না কেন? এখন আপনার কর্মচারী, আপনার ব্যবসার মধ্যে পুঁজি হচ্ছে 50 লাখ,
সে 50 লাখ মেরে দিয়ে পালিয়ে গেল, আপনি বোধহয় ঘরের মধ্যে বসে বসে আপনি খুব আনন্দ করবেন না? ওই কর্মচারীকে ধরার জন্য আপনার যে অর্থগুলো টাকাগুলো নষ্ট হয়েছে, সে চুরি করেছে, সে আত্মসাৎ করেছে, সেগুলো আপনি নিজের আয়ত্তে নেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন না? অবশ্যই করবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হায়াত দিলেন, আপনাকে রিজিক দিলেন, আপনাকে এত কিছুর ব্যবস্থা করে দিলেন, অক্সিজেন দান করলেন, যে আল্লাহ আপনাকে কষ্ট করে, যে আল্লাহ মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে সৃষ্টি করলেন, পৃথিবীতে পাঠালেন, সে আল্লাহর হুকুম না যদি মানি, সে আল্লাহ কেমনে আমাদেরকে সহজে ছেড়ে দিবেন? এটা কেমনে ভাবলাম আমরা?